আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্স মূলত কারা? ঠিক আছে, আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো করে এসেছি, লাস্ট আমাদের যে ক্লাস ছিল, কি ছিল লাস্ট ক্লাসটা? কি ছিল? আমার বাজেটিং নিয়ে কথা বলছিলাম, তাই না? বাজেটিং এর মধ্যে কি 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 টপিক ছিল? আমাদের অ্যাডভান্টেজ বাজেট ছিল। অ্যাডভান্টেজ বাজেটের উপরে ভিত্তি করে আমরা কি কি ইয়া করতে পারি সেই জিনিসগুলো এখানে বলা ছিল। আচ্ছা, বাজেটিং এর দিকে যাব না। তো এখন হচ্ছে আমরা তাহলে এখন সবচেয়ে আমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, আসলে অডিয়েন্স কারা? ফার্স্ট যেটা জিনিসটা হচ্ছে অডিয়েন্স কারা। অডিয়েন্স হচ্ছে যে কথাগুলো আমি আজকে প্রথমে ক্লাসের শুরুতে বলছিলাম, যে অডিয়েন্স মূলত কারা। অডিয়েন্স হচ্ছে এই পৃথিবীতে যতগুলো প্রোডাক্ট এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে যতগুলো প্রোডাক্ট আছে, যতগুলো প্রোডাক্ট আসবে, এই প্রত্যেকটা প্রোডাক্ট কোনো না কোনো সমস্যা সমাধানের জন্য আসবে। ঠিক আছে, এই যতগুলো সমস্যা সমাধানের জন্য আসবে, মনে করো পৃথিবীতে লোক আছে 10 জন, ধরে নাও পৃথিবীতে লোক আছে কয়জন? 10 জন। 10 জন লোকের হচ্ছে 5টা সমস্যা আছে। কয়টা সমস্যা? 5টা সমস্যা। 5টা যদি সমস্যা থাকে, প্রোডাক্ট কয়টা আসবে? 5টা। ঠিক আছে, 5টা প্রোডাক্ট আসবে। তাহলে বিষয়টা কি হলো? কাতার কয়টা হলো, মানে সরি শ্রেণী কয়টা হলো? 5টা। 5টা শ্রেণী হয়ে গেল, তাই না? এটা তার মানে টোটাল সারা বিশ্বের মধ্যে 5টা শ্রেণী আছে। ঠিক আছে, 5টা শ্রেণী আছে, 5টা প্রোডাক্ট আছে, 5টা সমস্যা আছে। এখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার তুমি কি করবা? অ্যাজ এ যেটা বলছিলাম যে যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো কি আছে সমস্যা, যতগুলো সমস্যা আছে ততগুলো প্রোডাক্ট আছে। তা আমাদের কি কি করতে হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার? আমাদেরকে হচ্ছে ওই সকল যে 5টা লোক আছে, 5টা লোক আছে, ঠিক আছে, সমস্যা আছে কয়টা? 5টা সমস্যা। আমি ইয়া করি, হ্যাঁ রেকর্ডিং চলছে। 5টা সমস্যা আছে, ঠিক আছে। এখন মনে করেন লোক তো আছে 10 জন। এই 10 জনের মধ্যে সাপোজ মনে করেন প্রোডাক্ট আছে 3টা, এর মধ্যে একটা প্রোডাক্টের নাম হচ্ছে মনে করেন সাপোজ হচ্ছে মনে করেন মুভ মলম। ঠিক আছে, এখন প্রোডাক্ট, এখন যেহেতু লোক যেহেতু আছে এক কাতার 10 জন লোক, 10 জনের মধ্যে কয়জনের সমস্যা? 2 জনের সমস্যা আছে। ঠিক আছে, 10 জনের মধ্যে 2 জনকে তো আপনার ফাইন্ডিংস করতে হবে, করতে হবে না? 10 জনের কাছে তো আপনার দেওয়া দরকার নেই, দিতে হবে কার কাছে? ওই 2 জনের কাছে। আমার এখন যে কাজটা আমাদের হয়, কথাগুলো আমরা শুরুতে বলে আসছিলাম, যে ডাটা ড্রিভেন প্রসেসের যে কথাগুলো বলে আসছিলাম, যে আমরা যখন শাহবাগের মার্কেট ইয়াতে যাই, মোড়ে যাই, তখন কি হয়? অনেক বড় ব্যানার দেখা যায়, ব্যানার দেখা যায় না? সেখানে কি হয়? একটা মনে করেন অ্যাড দিচ্ছে, কি অ্যাড দিচ্ছে? মনে করেন একটা লাক্স সাবানের অ্যাড দিচ্ছে। তো এই লাক্স সাবানটা কি সবার জন্য? এটা কিন্তু সবার জন্য না, আম সবার জন্য না। আর এর চেয়ে আরো ভালো একটা উদাহরণ দিই। মনে করেন সাপোজ আপনারা বসে টিভি দেখছেন, বাসায় বসে কি করতেছেন? টিভি দেখতেছেন। টিভিতে কি করছে? আপনারা মনে করেন মা আছে, বাবা আছে, আপনার সন্তান আছে, ছোট বাবু সন্তান আছে, আর হচ্ছে মনে করেন আপনার ভাই ব্রাদার আছে। ঠিক আছে, এখন আপনারা যখন ওই টিভি দেখছেন, টিভিতে কি অ্যাড দিচ্ছে? যে সেরেলাকের অ্যাড দিচ্ছে। এখন আপনারা ওখানে লোক আছেন কয়জন? 10 জন। এটাকে আপনি 10 জনের জন্য প্রোডাক্টটা একজনের জন্য, আপনার ছোট বাবুর জন্য। ঠিক আছে না? তো আমরা ডাটা ড্রিভেন প্রসেসে কি করি? ডাটা ড্রিভেন প্রসেসে আমরা টু বি এক্সাক্ট, যে আমার এই 10 জন লোকের কাছে আমার অ্যাড পৌঁছে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। আমার দরকার হচ্ছে ওই যে 2 জন লোকের কাছে আমি অ্যাডটা পৌঁছে দেবো, যেটাকে আমরা, হ্যাঁ যার দরকার, যেটাকে বলা হচ্ছে আমাদের লেজার টার্গেটিং, একদম টু বি টার্গেটিং যেটাকে বলে, হ্যাঁ, লেজার অডিয়েন্স টার্গেটিং। আচ্ছা, তো হচ্ছে আমরা যে কথা বলছিলাম, যে তার মানে 10 জন লোক আছে, 10 জন লোকের মধ্যে থেকে আমরা ডাটা ড্রিভেন প্রসেসের মাধ্যমে ওই 2 জন লোকের কাছে কি করতে হবে? আমার ওই প্রোডাক্টটাকে পৌঁছাতে হবে। আমার মার্কেটের কাজ হচ্ছে 10 জন থেকে 2 জনকে অ্যাডপ্ট করে নিয়ে আসা, 2 জনকে অ্যাডপ্ট করে নিয়ে এসে তার কাছে অ্যাডটাকে পৌঁছে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের যে আগে যে ডাটা ড্রিভেন প্রসেস করে আসছিলাম, এবং অডিয়েন্স এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, অডিয়েন্স কি হলো? অডিয়েন্স হচ্ছে এই পৃথিবীতে যত লোক আছে যাদের সমস্যা আছে, কারো না কারো সমস্যা আছে, কিছু না কিছু সমস্যা আছে না? সমস্যা বলতে কি? সমস্যা থাকতে পারে, চাহিদা থাকতে পারে, তাগিদ থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেকেরই কিছু না কিছু তাগিদ, কিছু না কিছু চাহিদা আছে। তাহলে কি হচ্ছে? এরা সকলেই হচ্ছে আমাদের অডিয়েন্স। হয়তো তার প্রোডাক্টটা ভিন্ন, তার প্রোডাক্ট ভিন্ন হতে পারে, কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে সবাই হচ্ছে অডিয়েন্স। যে শিশু এখন পৃথিবীতে জন্মগ্রহণ করছে সেও অডিয়েন্স। কিভাবে? তার প্রয়োজন কি? তার প্রয়োজন হচ্ছে ডাইপারের, সে হচ্ছে অডিয়েন্স, তাই না? সেও একটা অডিয়েন্স। তো পৃথিবীতে যে জন্ম নিচ্ছে এবং যে মৃত্যুবরণ করবে তা সেও হচ্ছে একটা অডিয়েন্স, কারণ তার কাছে কফিনের কাপড় বিক্রি করা লাগবে। ঠিক আছে, তো
এটা হচ্ছে মোটামুটি অডিয়েন্সের বিষয়টা বললাম। এখন আমরা যেটা করে আসছিলাম ক্লাসে, অডিয়েন্স মূলত কয় প্রকার ছিল, তিন প্রকার। কি কি ছিল? স্যার সেভ অডিয়েন্স, স্যার কাস্টমার অডিয়েন্স আর লোকাল অডিয়েন্স। আচ্ছা, সেভ অডিয়েন্স এবং কাস্টমার অডিয়েন্সের মধ্যে পার্থক্য কি? স্যার কাস্টমার অডিয়েন্স তো স্যার ফেসবুকে অ্যালগরিদম সেখানে সেভ অডিয়েন্স আর নিজে টার্গেট করে দিতে মানে কোনটা তার প্রয়োজন, কোন লোকেশন বা সব কিছু টার্গেট করতে। এই বলো, রাহাত বলো, কাস্টমার অডিয়েন্স বলো। কাস্টমার অডিয়েন্স হলো ফেসবুক নিজে মানুষের কাছে একটা করে দিবে। কাস্টমার অডিয়েন্সের দুইটা সোর্স আছে, দুইটা সোর্স কি কি? একটা হলো ইউর সোর্স আর একটা হলো মেটা সোর্স। আমার সোর্স কি কি? আমার সোর্স হলো ওয়েবসাইট, তারপর হ্যাঁ, আপাতত ওয়েবসাইটই হবে, আর বেশি জানতে পারবো না, কারণ স্যার বাকি আমার ক্যাটালগ থাকতে পারে, আমার ইয়ে থাকতে পারে। আর মেটার সোর্স? মেটা সোর্স হলো ফেসবুক। ফেসবুকে কি কি? ফেসবুক অ্যাড। সাথে বলেন। স্যার ফেসবুকে অ্যাড গুলো, তারপর স্যার উর্মি বলো। স্যার আমার এখানে কতজন ইন্টারেকশন করেছে বা কতজন একসাথে আছে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ। এইটা হচ্ছে মেটার সোর্স, ঠিক আছে? আমার মেটাতে কতজন আসছে, কতজন গেছে, কতজন ইন্টারাকশন করছে, এই যে লোকগুলা কি হয়েছে, ফেসবুকে ঢুকছে না? ফেসবুকে ঢুকছে মানে কি, ফেসবুকের চাহিদার মধ্যে পড়ে গেছে, ফেসবুকের ট্র্যাপে পড়ে গেছে, ঠিক আছে? ফেসবুকের টার্গেটিং এ পড়ে গেছে। আমি ওর ফেসবুককে বলতেছি যে ভাই তোমার এখানে যে কয়জন, তো কি হচ্ছে, মেটার সোর্স নিয়ে কথা বলছিলাম। এখন মেটার সোর্স কি হচ্ছে, মেটার কাছে কি আছে, ডেটা আছে। ডেটা মনে করেন পুরোটা কি একটা ট্র্যাপ, একটা ট্র্যাপ, ঠিক আছে? অর্থাৎ মনে করেন পুরোটা আছে, এই রুমটা আছে, পুরোটা আছে কি মেটা, ধরে নেন, ঠিক আছে? এবার এই মেটার এই রুমের মধ্যে এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে না? সিসি ক্যামেরা আছে, কে আসছে, কে বসছে, কে কথা বলছে, কে গসিপিং করছে, কে কিছু চুরি করছে কিনা, কে কিছু নিচ্ছে কিনা, সবকিছু তার এই ইয়াতে ধরা পড়বে না? আমরা এবার মেটাকে বলছি যে ভাই তোমার এই যে রুমে যে আসছিল, আসার পর কেউ একজন এসে 10 মিনিট চেয়ারে এসে বসছে, তুমি সেই ডাটাটা আমাকে দাও, সেই ব্যক্তিটা কে, আমাকে সেই ডাটাটা দাও। অথবা আমি ফেসবুকে জিজ্ঞাসা করতেছি যে তোমার এখানে যে আসছে, আসার পরে আমার একটা হার্ড ডিস্ক চুরি করে নিয়ে গেছে বা আমার একটা প্রিন্টার চুরি করে নিয়ে গেছে, সেই ডাটাটা আমাকে দাও, ঠিক আছে? এবার কি হলো, যে ব্যক্তিটা আমার এই রুমে এসে আমার কাছে 10 মিনিট এসে বসছে, তার মানে কি সেই ব্যক্তিটার সাথে আমার কোনো প্রয়োজন আছে? একটা ব্যক্তি এসে 1 মিনিট এসে উকি মেরে চলে গেছে, সেই ব্যক্তিটা আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, আর যে ব্যক্তি আমার এই চেয়ারে এসে 10 মিনিট আধা ঘন্টা বসে গেছে, তার মানে সে আমার থেকে কি, সে তার চেয়ে আরো এসে গুরুত্বপূর্ণ বেশি, কারণ সে আধা ঘন্টা বসে গেছে। কি কারণে বসে গেছে? কোন প্রয়োজন না থাকলে, কোন জরুরিয়াত না থাকলে সে আধা ঘন্টা বসবে না, বসবে? বসবে না। তাহলে আমাকে কি করতে হবে, ফেসবুকে জানতে চাইতে হবে। তখন আমরা কি করবো, মেটা সোর্সকে ব্যবহার করবো। মেটা সোর্সকে বলবো যে ওখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে আমরা যাবো, আস্তে যাবো, ওই ক্যাটাগরিতে আমরা ফেসবুকে জিজ্ঞাসা করবো যে আমার এখানে যে আধা ঘন্টা যে লোকটা বসেছিল সেই অডিয়েন্স আমাকে দাও। তখন সে বলবে এই যে ভাই 10 জন লোক আছে যারা কিন্তু তোমার এখানে এসে আধা ঘন্টা বসেছিল। তখন আমরা কি করবো, ওই 10 জন লোকের কাছে আমরা আমাদের একটাকে পাঠাবো। তখন কি হবে, যে ব্যক্তিটা 1 মিনিট চলে গেছে বা 10 সেকেন্ড থেকে চলে গেছে, তার সে আমার কাছে গুরুত্বপূর্ণ, তার কাছে যখন আমার একটা পৌঁছাবে সে আমাকে কি গুরুত্ব আরো বেশি দিবে, স্বাভাবিক হিসাবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা দেখব কিভাবে সেভ অডিয়েন্সটা তৈরি করতে হয়। এই বিষয়গুলো এখানে বলা আছে। হ্যাঁ, তো অডিয়েন্স মূলত কারা এখানে উদাহরণ সহকারে বলা আছে। এই কথাগুলো, লেখাগুলো, আমি যে কথাগুলো বললাম সেই বিষয়গুলো এখানে আছে, এগুলো একটু ভালো মতো করে এই জিনিসগুলোকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসলে সেভ অডিয়েন্স। আচ্ছা, সেভ অডিয়েন্স কোথায় থাকে বলুন তো? মেটা বিজনেস কোথায় থাকে? বিজনেস প্রোফাইল। বিজনেস প্রোফাইল। এই মেটা বিজনেস তারপর কই যাব? সেটিংস। সেটিংসে যাব। সেটিংসে যাব কেন? স্যার অডিয়েন্স সেটিংসে গিয়ে না পাইছি, তোমার খবর আছে? সেটিংসে গিয়ে না পাই, রাহাত আজকে খবর আছে? ওই তো খবর আছে বললাম, খবর আছে, খবর হওয়ার পরে ব্যাকে যাচ্ছে। কই
কোথায়? আমি তো দূর দূরান্তে কোথাও কোনো অডিয়েন্স দেখতে পাচ্ছি না। কেউ কি দেখতে পাচ্ছেন? দেখা যায়? এই হচ্ছে অবস্থা। অথচ দেখেন রাহাত হোসেন হচ্ছে আমার এখানে ফুল কন্ট্রোলে আছে। গাড়িটা এখান থেকে ধাক্কা দেবে, দিতে হবে। আচ্ছা আচ্ছা, কেউ একজন বলেন তো কই থাকবে? টু বি এক্সাক্ট অল টুলস মানে কি? অল টুলস মানে সব টুলস যেখানে থাকে। অল টুলস ওরকম ওই বুঝ আমাকে বুঝাইতে হবে, আমাকে তো ওই বুঝ বুঝাইতে হবে না। আমি স্যার একটা কইছি তাহলে আমি যে বলছিলাম যে প্রত্যেকটা টুলস এর ঢোকার জন্য মিনিমাম কি জন্য বলছিলাম, যে টুলস গুলা কোথায় কোন জায়গায় থাকে সেই টুলস গুলা মিনিমাম মুখস্থ করেন। আমি বলছিলাম না টুলস ভাই কি কাজ করছে এটা জানা দরকার নেই, কি কাজ করে দরকার নেই, কিন্তু কোথায় আছে এটা মিনিমাম জানে। এটাও যদি না জানেন তাহলে যাবেন কোথায়? আপনি রাস্তায় চিনেন না, ঘর থেকে বেরোতে হবে। বুঝলেন সে অবস্থা? এই হচ্ছে অবস্থা। কি করা যাবে? অডিয়েন্স কার আন্ডারে থাকে বলেন কেউ কেউ? অডিয়েন্স কার আন্ডারে থাকে? এই প্রশ্ন উত্তর না পারলে আজকে কপালে শনি আছে, শনি রবি সব আছে। আপনি শনি দিবেন, আমি রবি দিব। অডিয়েন্স কার আন্ডারে থাকে? না দেখো না নাকি কোথাও তো লেখা আছে তো উপরে দেখছে, এটা একটা দূরদর্শিতা, দেখতে পাচ্ছ তাও ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এখানে অডিয়েন্স আছে আমাদের তিন প্রকার, একটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স, লোকাল অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স। আচ্ছা লোকাল অডিয়েন্স আমরা কাস্টমার অডিয়েন্স যেমন করে ফেলবো, লোকাল অডিয়েন্স অটোমেটিক হয়ে যাবে। তো আমরা আগে সেভ অডিয়েন্স নিয়ে কথা বলবো। কাস্টমার অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স নিয়ে খুব স্বল্প সময় কথা শেষ করব। আচ্ছা সেভ অডিয়েন্সটা কি? সেভ অডিয়েন্স হচ্ছে, সেভ অডিয়েন্সটা প্রথমত আমরা কোথায় ব্যবহার করব? সেভ অডিয়েন্সটা ব্যবহার করব। আচ্ছা সেভ অডিয়েন্স কি জিনিস সেটাকে বলি। সেভ অডিয়েন্স হচ্ছে, এটার নাম কিন্তু সেভ। সেভ বলতে কিন্তু এটা বেসিক্যালি এটা দা ফাংশন, ফাংশনের সাথে কিন্তু সেভ কথাটা মিলালে হবে না, ঠিক আছে? এটা ফাংশনটা কি, এটার মেইন যে অপারেশন সেটা হচ্ছে যে আমরা এমন কিছু দর্শক, এমন কিছু শ্রোতা, এমন কিছু কাস্টমার, এমন কিছু কি বলে ভেন্ডর বা এমন কিছু যাই হোক এই সার্বিক জিনিস ক্রেতা, এমন কিছু ক্রেতাদেরকে আমরা চাচ্ছি যাদেরকে আমরা ডেমোগ্রাফিক অর্থাৎ তাদের অবস্থান অনুযায়ী, তাদের বয়স অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে আমরা ট্র্যাক করতে চাই, ঠিক আছে? তাদেরকে আমরা যেই প্ল্যাটফর্মের মধ্যে ঢুকায় রেখে দেবো, সেভ করে রেখে দিতে হবে। কন্টাক্ট সেভ করি না, তাদেরকে আমরা সেভ করে রেখে দেবো, এই জন্য তাদেরকে বলা হচ্ছে সেভ অডিয়েন্স। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা তাদের কি কি ট্র্যাক করছি, আমরা ট্র্যাক করবো তার অবস্থানটা কোথায়। এটা আমরা ব্যবহার করবো কোন জায়গায়? এটা ব্যবহার করবো যখন আমরা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে যাবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরুতে বলছি না, কি বলছি বলতো? আমরা বলতে তাড়াতাড়ি প্রথমত একটা প্রোডাক্ট সম্পর্কে মানুষকে মানে সচেতন করতে হবে, জানাতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে। আমরা যখন কোন প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছাতে চাই, সচেতনমূলকভাবে পৌঁছাতে চাই, কারণ এই প্রোডাক্টটাকে এখন জন্মই নেয়। আমরা যে নেসক্যাফে একটা দিলাম, আমরা যে নেসক্যাফে একটা দিলাম, ধরে নেন নেসক্যাফে পৃথিবীতে জন্মই নেয়, আজকে জন্ম হচ্ছে। তার মানে কি বিষয়টার সাথে অ্যাড হিসেবে আপনি চিন্তা করেন যে তারা প্রথমে কি করছে, মানুষের ইমোশনটাকে নিয়ে খেললো, খেলার পরে সে তাকে আপনাকে এক্সাইটেড করলো, এক্সাইটেড করার পর সে লাস্টে বলে লেটস গেট স্টার্টেড, চলেন আমরা শুরু করি, ঠিক আছে? এইভাবে আপনাকে এক্সাইটমেন্ট করে সে নিজেকে আপনার কাছে রিপ্রেজেন্ট করবে। এই জিনিসটা হচ্ছে কি অ্যাওয়ারনেস, আমরা এইভাবে মানুষের কাছে প্রথমে পৌঁছাবো। তো এই সেভ অডিয়েন্সটা মূলত হচ্ছে যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য হচ্ছে সেভ অডিয়েন্স। যখন আমরা কাউকে চিনি না, আমরা এই মুহূর্তে আমরা যে ক্যাম্পেইনটাকে লঞ্চ, আমরা যে প্রোডাক্টটাকে লঞ্চ করতে যাচ্ছি, প্রোডাক্টটাকে আমার সাথে পৌঁছাতে যাচ্ছি, আমরা এখনো জানি না যে প্রোডাক্টটাকে কে কে পছন্দ করবে, কে কে চয়েস করে, আমার কাছে কোনো ডেটা নেই, আমার কাছে কি কোন রকম ডেটা নেই। এই ডেটা নেওয়ার জন্য মূলত আমরা প্রথমে কি করবো, সেভ অডিয়েন্সটা দিব, যে আমরা একটা ডেমোগ্রাফি, একটা স্থান উল্লেখ করে, একটা বয়স, একটা পছন্দ উল্লেখ করে আমরা ওদের কাছে পাঠাবো। পাঠানোর পর এবার আমরা কি করবো, তাদের ইন্টারাকশন গুলো দেখবো, তাদের এঙ্গেজমেন্ট গুলো দেখবো।
দেখা পর সে কি হলো, সে পছন্দ দিবে। এবারে সে যখন পছন্দগুলো দিবে, যে আমি এটাকে পছন্দ করে লাইক দিবে, শেয়ার দিবে, এই কাজগুলো যখন সে করবে, তখন কি হবে, আপনার কাছে একটা ডেটা চলে আসবে। ও আচ্ছা, 100 কোটি লোক 100 কোটি 50 কোটি লোক আমাকে পছন্দ করে, বা আমাকে ইন্টারাকশন করছে, আমাকে লাইক দিছে, তখন কি করলেন, এদেরকে আপনি বাছাই করে নিয়ে আসলেন। বাকি 50 কোটি আমি পরে দিচ্ছি। এই 50 কোটির পিছনে আপনি কি করলেন, তাদের পিছনে আরো এফোর্ট দেওয়ার চেষ্টা করলেন, তাদেরকে আরো নার্সিং করলেন। ঠিক আছে, এই লেখাগুলো আপনারা পড়েন কখনো না? প্রয়োজন মনে হয় না, মনে হয় না? কি পড়তে বলেন, কি লেখা আছে? এটা এই লেখাগুলো পড়ুন, সেভ অডিয়েন্স, সেভ ইওর কমনলি, এই লেখাগুলো খুবই ভাইটাল, খুবই ভাইটাল। ঠিক আছে, সেভ অডিয়েন্স, সেভ ইওর কমনলি ইউজ টার্গেটিং অপশন ফর ইজি রিইউজ। ঠিক আছে, ইজি রিইউজ, আপনি পুনরায় এটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যখন আপনি কন্টাক্ট ডিটেইলস, আপনি যখন কন্টাক্ট ডিটেইলস যখন সেভ করেন, তখন কি আর বারবার চাপা লাগে? চাপা লাগে না, জাস্ট খালি যাবেন, সোয়াইপ করবেন, ফোন দিবেন, শেষ, টাইম শেষ। এখানে কি হচ্ছে, আপনি এই অডিয়েন্সগুলোকে সেভ করে রাখছেন, তাতে করে কি হবে, তাদেরকে বারবার খুঁজতে হবে না, তারা অলরেডি সেভ আছে, জাস্ট তাদেরকে আবার একলা পাঠিয়ে দিবেন। আচ্ছা, চুজ ইওর ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এন্ড দেন সেভ দেম টু রিইউজ ইন ফিউচার। এগুলো এগুলো পড়বেন। ঠিক আছে, এগুলো পড়াইতে গেলে আসলে ক্লাস টাইম অনেক লম্বা হয়ে যায়, এগুলো পড়বেন। আচ্ছা ঠিক আছে, এবারে বিষয়টা কি আসছে দেখি, আমরা একটু বিষয়টা খেয়াল করি। এখানে বলতেছে যে ক্যাম্পেইন উইথ রিচ এন্ড ফ্রিকোয়েন্সি অর স্পেশাল এক ক্যাটাগরি। স্পেশাল এটা একটা নোটিফিকেশন। হ্যাঁ, আপনারা এই সিম্বলগুলো যখন দেখবেন, এই সিম্বলগুলো যখন দেখবেন, তখন বুঝবেন দেখলে একটা কি নোটিফিকেশন। আপনারা যেখানে ঢুকছেন, যে প্ল্যাটফর্মে ঢুকছেন, সেই প্ল্যাটফর্মে একটা নোটিফিকেশন। এটা আমার আপাতত এখন দেখার বিষয় না। ঠিক আছে, আচ্ছা এটা আমরা আপাতত অ্যাভয়েড করি, এটা এখন আমাদের দেখতে হবে, নোটিফিকেশন দেখতে হবে। আচ্ছা, এখানে প্রথমে বলছে অডিয়েন্স নেম। অডিয়েন্স নেম বলতে কি বোঝাচ্ছে, যে আমরা যে লেভেলের অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি বা যাচ্ছি, ঠিক আছে, তাদের একটা নির্দিষ্ট নাম দেওয়া, তাই না? অর্থাৎ হচ্ছে মনে করেন আপনি সাপোজ হচ্ছে যে কথাগুলো বলছিলাম, জুতার অ্যাড দিবেন, জুতার অ্যাড দিবেন, তো জুতার অ্যাড দিলে কি হবে, একটা অডিয়েন্স থাকবে যারা হচ্ছে পুরুষ, একটা অডিয়েন্স থাকবে কি যারা হচ্ছে মহিলা, আর একটা অডিয়েন্স কি থাকবে যারা হচ্ছে বেবি, আর একটা অডিয়েন্স থাকবে যারা টডলার, যারা ছোট। ঠিক আছে, তো এরকম জাস্ট খালি তাদের নাম দিবেন। এই নামটা দেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাদেরকে আপনি খুব সহজে ফাইন্ডিংস করতে পারেন। ঠিক আছে, পরবর্তীতে যখন আপনি ক্যাম্পেইনে যাবেন, তখন এই নামগুলো কিন্তু উঠে আসবে, অ্যাডপ্ট হয়ে আসবে, তাহলে তাদেরকে আপনি ফাইন্ডিংস করতে পারেন। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, তো এটা ক্লিয়ার করতে পারছি কি? জাস্ট নাম, যেই নামে আপনি আপনার অডিয়েন্সকে পরবর্তীতে কি খুঁজে পাবেন, আপনার শ্রোতাকে আপনি খুঁজে পাবেন, দর্শককে খুঁজে পাবেন, বাকি বলেন ক্রেতাকে খুঁজে পাবেন। ঠিক আছে, কারণ এটা কি হচ্ছে, সেভ থাকতেছে, কন্টাক্ট নাম্বার যেই নামে সেভ করেন। ঠিক আছে, যেমন সাথী, আপনার নাম হচ্ছে সাথী, ঠিক আছে, উনি হচ্ছে কি ফোন নাম্বার, সাথী নামে আরো কেউ থাকতে পারে না, সাথী নামে আমার স্কুল ফ্রেন্ডও আছে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, দুজনের নাম কি এক নামে সেভ করবো? নামে কি থাকবে, পজিশন আলাদা থাকবে। হয়তো সাথী একটা নাম থাকবে আপার স্কিল, আর সাথী একটা আন্ডারস্কোর থাকবে যে আমার স্কুল, এরকম জাস্ট ফর, এটা জাস্ট নাম দেওয়া যে আপনার চেনার জন্য। আচ্ছা, এখানে দেখেন, তারপর একটা কথা বলছে যে অডিয়েন্স কন্ট্রোল, সেট ক্রাইটেরিয়া ফর হোয়ার অ্যাড ফর দিস ক্যাম্পেইন ক্যান বি ডেলিভার্ড। এখানে কি হচ্ছে, কিছু ক্রাইটেরিয়া আছে। ওরা বলতেছে আপনি আপনার অডিয়েন্সকে কিভাবে কন্ট্রোল করতে চাচ্ছেন। আমরা কিছু ক্রাইটেরিয়া দিছি। ক্রাইটেরিয়া মানে কি, মানে কি বলা যায়, কিছু শর্ত, কমন শর্ত। ঠিক আছে, শর্ত আমরা কিছু সিলেকশন দিছি, আপনার সিলেকশন গুলো ফিল আপ করেন, ফিল আপ করে আপনি জানান যে আপনি কোন টাইপের অডিয়েন্স চাচ্ছেন। এই কথাটা বলছে আপনি। আচ্ছা, প্রথমে যে কথাটা বলছে যে লোকেশন, ফার্স্টে বলতেছে লোকেশন। ঠিক আছে, এটা খুবই ভাইটাল জিনিস আসলে, মানে লোকেশনটা এই জন্যই বলতেছে যে লোকেশনটা মুখ্য উদ্দেশ্য। কারণ আপনি তো কাউকে চিনেন না, আপনি ফার্স্ট একটা কোথায় দিবেন, এটাই প্রথম প্রশ্ন আসে, এই জন্য লোকেশনটা প্রথমে আসছে। আচ্ছা, লোকেশনে যখন আমরা আসবো, তখন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, এখানে একটা সিম্বল দেওয়া আছে, তাই না? এই সিম্বলটা কি চেনা জানা বোঝা যায়? আগে কখনো সিম্বলটা দেখছেন কেউ? এই ধরনের সিম্বলটা কেউ কোথাও কখনো দেখছেন? এই ধরনের সিম্বল এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন লোকেশনটা কোথায় দেওয়া আছে? বাংলাদেশ। বাংলাদেশ কেন আসলো? ফেসবুক পেজের ভিতরে বাংলাদেশ সিলেক্ট করা আছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। আবার আরেকটা কারণ আছে, এরা কিন্তু আমরা লোকেশন ট্র্যাক করে। হ্যাঁ, এখানে দেখলে আপনি লোকেশন দেখতে পারবেন। এগুলো আমি দেখাবো না, এগুলা সুইটকা পোলাপানের কাজ, এগুলা বহুত প্রথম ক্লাসে ছিল। আচ্ছা, ফার্স্ট বেসের ব্রাউজারের বিষয়গুলো তো ক্লিয়ার আছে? ব্রাউজার দেখানো হয়নি, ব্রাউজার ইস্যুগুলো ব্যাপার হলো। আচ্ছা, ব্রাউজার ইস্যুগুলো দেখানো। আচ্ছা, তো এখানে কি হচ্ছে দেখেন, এখানে একটা অপশন দেখেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছে কিন্তু।
এখন যদি কারো নজর এই দিক থেকে সেদিক দিয়ে খবর আছে একেবারে মারি ফেলাবো। এখানে কথাগুলো কি বলেছে দেখেন, এখানে লোকেশন দিতে বলতেছে। এখানে কিন্তু দুইটা অপশন আছে, এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করেন। এখানে একটা দিছে সুইচ টু, এই লেখাটা যদিও আপনার মানে ইয়া হবে আর কি, আপ ডাউন করবে, হ্যাঁ সরি ঠিক আছে। এইটা মানে কি, এটা আছে নিচের বারে আছে, এই লেখাটা নিচের বারে ফিক্সড। কি লেখা আছে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, ঠিক আছে। এই অপশনটা হচ্ছে আমরা, অর্থাৎ আমরা এখন যে অপশনে আছি, এই অপশনটা হচ্ছে এই ফিচার মানে এই ক্রাইটেরিয়াটা হচ্ছে সম্পূর্ণ এআই ফিচার, সম্পূর্ণ এআই ফিচার দিয়ে গঠিত, ঠিক আছে। আর এই যে কথাটা বলছে অরিজিনাল অডিয়েন্স অপশন, এটা পূর্ববর্তী সময় ছিল যেটাতে এআই এটা কাজ করতো না, ঠিক আছে। এখানে কিছু এআই এর ফিচার আছে, অর্থাৎ যখন আপনি অডিয়েন্সকে চুজ করে দিবেন তখন ফেসবুকের নিজস্ব এআই কাজ করবে। সে দেখবে যে আপনি যে 18 থেকে 20 বছর বয়সে একটা অডিয়েন্সকে চুজ করে দিচ্ছেন যার বয়স 18 থেকে 25 এবং যে হচ্ছে ক্রিকেট খেলাটা পছন্দ করে, সে নিজের বুদ্ধিমত্তা খাটা কি করবে, এটাকে আরো বাড়ানোর চেষ্টা করবে। সে দেখবে সে এই সিমিলারি আর কেউ আছে কিনা, যে ক্রিকেটকে পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে, ব্যাডমিন্টন পছন্দ করে, কাছাকাছি পছন্দ করে, সে নিজস্ব এআই কে ইমপ্লিমেন্ট করে তাদেরকে আপনার কাছে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এটা ফেসবুকের নিজস্ব আপগ্রেডেশন আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা ওই অরিজিনাল অডিয়েন্সও যাবো। অরিজিনাল অডিয়েন্স আর এই অডিয়েন্সের মধ্যে পার্থক্য কি আমরা দেখবো আর কি, হ্যাঁ। আগে এটা শেষ করি। আচ্ছা, তো এখানে ইনক্লুড আসার পর এখন যাচ্ছে কি, ইনক্লুড বলতে কি বোঝাচ্ছে, ইনক্লুড মানে কি দিতে চাই, আর এক্সক্লুড মানে কি বাদ দিতে চাই। সুন্দর সুন্দর সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, তাহলে আমরা ইনক্লুড করতে চাই, মনে করেন আমরা কুমিল্লাকে ইনক্লুড করতে চাই, আমরা লোকেশনটা কোথায় দিব, আমরা কুমিল্লার মধ্যে মনে করেন একটা আমরা পাঠাবো, ঠিক আছে। কুমিল্লা অনেক জায়গা দিছে, কুমিল্লা কাট বাংলাদেশের উপরটা কি, বাংলাদেশের উপরটা লেখাগুলো সব ইন্ডিয়া বিদেশে আছে। হ্যাঁ, এটা আসবে, সমস্যা নেই, এটা আপনাকে অনেক ইয়া দিবে, এটা দিবে অনেক কিছুই। এখানে মনে করেন কুমিল্লা ক্যান্টনমেন্ট আসছে, ঠিক আছে। আমি মনে করেন দিলাম ক্যান্টনমেন্ট, ঠিক আছে। দেখছেন ময়নামতিতে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে কি করতে যাচ্ছি, ইনক্লুড করতে যাচ্ছি। সরি জুম আউট করলে আনে দিচ্ছে এটা রিয়ে কই কিন্তু এই সমস্যা। দেখেন সব এখানে সবভাবে নাড়াচাড়া করতে পারবে, নাড়াচাড়া করার মধ্যে যাবে না এমন কথা নেই, সব করা যাবে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি কি করতে যাচ্ছি, কুমিল্লার মধ্যে দিতে যাচ্ছি, কিন্তু আমার যে প্রোডাক্টটা, হ্যাঁ আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি চাচ্ছি না যে এটা যে BAUST যে ইউনিভার্সিটিটা আছে, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই স্টুডেন্ট এই ভার্সিটি স্টুডেন্টরা পাক, এটা আমি চাচ্ছি না, এই পুরো জায়গায় যাক। মানে মেইন কথা হচ্ছে জিনিসটা বোঝেন, আমি প্রথম ক্লাসে বলছিলাম আমি এই জায়গায় একটা মিসাইল ফেলাবো, এটা কি ফেলাবো, মিসাইল বোম ফেলাবো। তো বোম ফেলালে পুরা দেশ ধ্বংস হয়ে যায়, কিন্তু ভার্সিটি যেন ধ্বংস না হয়। তাহলে কি করতে হবে, এক্সক্লুড করতে হবে, বাদ দিতে হবে। তো আমরা বাদ দিয়ে দিই। সরি এমনিতে চলে আসার কথা কিন্তু আসতেছে না। আরে এটা তো আরেকটা সিলেকশন হয়ে গেল, হ্যাঁ হচ্ছে ফেসবুকে কিছু স্টুপিডিটি আছে না, মাঝে মধ্যে কিছু ফিচার কাজ করতে চায় না। ঠিক আছে, এটা কোন জায়গায় হইলো আল্লাহ জানে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, জায়গা মতো হয়েছে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো দেখছেন, যে জায়গায় লাল দিছে বোঝাচ্ছে কি
টিক মার্ক দিয়ে দিছে, টিক মার্ক দিয়ে বলছে এই জায়গাটায় বোম পড়বে, এই জায়গাগুলো কি হবে, এফেক্টেড হবে, আর ওই জায়গাটা কি হবে না, ওদের কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলেন। ইনক্লুড এক্সক্লুড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা এরপর আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের যে এরিয়াটা আছে, আমরা যে মিসাইলটা ফেলবো, মিসাইল ফেলানোর পর যে আমাদের রেডিয়াসটা আছে, যে জায়গাটা পর্যন্ত এফেক্টেড হবে, সেই জায়গাটা আমরা চাইলে কি করতে পারি, বাড়াতেও পারি কমাতেও পারি। এই যে আমরা মনে করেন বাড়াই দিব, বেড়ে গেল, দেখছেন বুড়ির চং মেলাঘর নাকি কি বাংসারামপুর পর্যন্ত চলে গেছে নাকি, ব্রাহ্মণপাড়া, ঠিক আছে, দেবীদ্বার আর একটু বাড়াই দিলে মনে করেন দেবীদ্বার মনে ছুঁয়ে যাবে, দেখি তো আর একটু বাড়াই দিয়ে, দেখেন দেবীদ্বারও ধরে গেছে, হ্যাঁ আর একটু ব্রাহ্মণপাড়াও ধরে যাবে। তো এভাবে চাইলে আমরা কি করতে পারি, আমাদের সারাউন্ডিং এরিয়া বাড়াতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যে সারাউন্ডিং এরিয়া যেমন বাড়াচ্ছি সেই অনুযায়ী কিন্তু অডিয়েন্স কম বেশি হবে। আচ্ছা এই জিনিসটা তো প্রথমে বলি নাই, বলে গেছে। এখানে একটা সাইডে কি লেখা আছে দেখেন, যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ। আমরা এখানে যেই ক্রাইটেরিয়া যেভাবে ফিল আপ করবো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই অডিয়েন্সের সাইজও কম বেশি হতে থাকবে। স্বাভাবিক ব্যাপার না, যে আপনি লোকেশন মনে করেন আপনি কুমিল্লা দিচ্ছেন, কুমিল্লা পুরো বাংলাদেশ দিচ্ছেন, অবশ্যই লোক বেড়ে যাবে, তাই না? তাহলে এখানে তারা একটা এস্টিমেটেড দিচ্ছে, এটা কিন্তু টু বি এক্সাক্ট না, তবে এস্টিমেটেড প্রায় অলমোস্ট কাছাকাছি, যে 65,500 থেকে 77,100 এই পর্যন্ত, ঠিক আছে। আমি এটাকে যদি একটু বাড়াই দিই তাহলে দেখবেন সংখ্যাটা বেড়ে যাবে, এটা 65,000 দেখলেন না, আরো বেড়ে যাবে। আমি এটাকে এটা করে দিলাম 5,54,000, আর বাড়াই দিচ্ছি তাহলে কি হলো, 5,54,000 থেকে 6,40,000 হয়ে গেছে। যেহেতু এরিয়া বাড়াই দিচ্ছি সেহেতু কি হলো, আমার অডিয়েন্স মানুষ বেড়ে গেছে, অডিয়েন্সও বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবেন এই নিচে যতক্ষণ পর্যন্ত আমরা ক্রাইটেরিয়া গুলো চুজ করবো যেভাবে সেভাবে আমাদের হচ্ছে এই অডিয়েন্স সাইজ বাড়তে থাকবে বা কমতে থাকবে। আচ্ছা তাহলে আমরা এক্সক্লুড ইনক্লুড বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, এরপর আরেকটা অপশন আছে, সেটা কি আছে, অ্যাড লোকেশন ইন বাল্ক। অ্যাড লোকেশন ইন বাল্ক বলতে বোঝাচ্ছে যে আমরা চাইলে এখানে একাধিক লোকেশন একবারে দিতে পারি, যদিও এই ফিচার্সটা খুব ভালো কাজ করে না। আমি কয়েকবার করে দেখছি, ফিচার্সটা খুব ভালো মতো কাজ করে না। বিশেষত এটা কাজ করে হচ্ছে যেসব কান্ট্রিগুলো আছে, ইউরোপ কান্ট্রিগুলো আছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যেমন এখানে আপনার কোনো বায়ার আসছে, ইন্টারন্যাশনাল বায়ার, সে বলছে যে আমি চাই এরকম মনে করেন 10টা দেশের মধ্যে আমার একটা পৌঁছায় থাকে। তখন আপনি চাইলে এভাবে কান্ট্রি ওয়াইজ আপনি সিলেকশন করে দিতে পারেন। জাস্ট এখানে যে কান্ট্রি যেভাবে দেওয়া আছে না, ইউনাইটেড স্টেটস, সিঙ্গাপুর, কানাডা, এইভাবে আপনি 10টা দেশ লিখে দিবেন, ওই পুরো দেশের মধ্যে চলে যাবে। না আমি বললাম আর কথার কথা, আরো দেওয়া যাবে, সমস্যা নেই, যত খুশি তত দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা এইবারে হচ্ছে ডেজিগনেটেড মার্কেট এরিয়া উল্লেখ করে দেওয়া যায়, ঠিক আছে। রিজিয়ন, স্টেট অনুযায়ী দেওয়া যাবে, সিটিস অনুযায়ী দেওয়া যাবে। বাংলাদেশের জন্য পোস্টাল কোডটা কাজ হয়, তবে মাঝে মাঝে পোস্টাল কোডে মাঝে মাঝে ধরে না, ঠিক আছে। যেমন মনে করেন আপনি ঢাকার মধ্যে দিবেন, ঢাকা বোধ হয় 1205 নাকি, খুব সময় 1205, দেখি ধরে কিনা, ধরে না, মাঝে মধ্যে ধরে মাঝে মধ্যে ধরে না, ঠিক আছে। এই জিনিসটা টু বি এক্সাক্ট ভালো মতো কাজ করে না, তবে মানে দেশ অনুযায়ী খুব ভালো কাজ করে। হ্যাঁ বাংলাদেশের মধ্যে পোস্টাল কোডগুলো সবগুলো পোস্টাল কোড বাংলাদেশে ধরতে চায় না, এরা ম্যাচ করে ধরতে পারে না। এটার প্রধান কারণ হচ্ছে এই বাংলাদেশের কারণে হচ্ছে গুগল যে ম্যাপ আছে, গুগল ম্যাপে সবগুলো পোস্টাল কোডগুলো ইনক্লুড করা নেই, যার কারণে ফেসবুক ওইভাবে অ্যাডপ্ট করতে পারে না। আচ্ছা তো এটা হচ্ছে গেল বাল্ক, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের খুব বেশি মনে হয় হবে না। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এইবার বিষয়টা হচ্ছে মনে করেন আমি আরো কিছু দেশে আমি অ্যাডটা দিতে চাই, আরো কিছু দেশে না সরি, আর কোনো এলাকায় আমি দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে জাস্ট খালি আরো যত এরিয়া আছে, সাপোজ আপনি মনে করেন দেবেন হচ্ছে ঢাকা, ঠিক আছে, ঢাকা ডিভিশন দিয়ে দিলেন, হয়ে গেল, ঠিক আছে। যত দিবেন এখানে তত আসতে থাকবে, ঠিক আছে। ঢাকা ডিভিশন তার মানে ইনক্লুড কি হলো, ঢাকা ডিভিশন, কুমিল্লা ডিভিশন। ঢাকা ডিভিশনের মধ্যে কি হলো, ঢাকা ডিভিশন যেহেতু হয়ে গেছে, লোকও কিন্তু বেড়ে গেছে, অনেক হয়ে গেছে, 5.5 কোটি না কত কোটি দেন, এক ফিগার অনেক হয়ে গেছে। তো এইভাবে চাইলে দেওয়া যায়। আচ্ছা এবার হচ্ছে পরবর্তী আসছে কি মিনিমাম এজ। মিনিমাম এজ কি, যে আমরা কাদের কাছে পাঠাতে চাচ্ছি তাদের বয়সটা মিনিমাম কত হবে, ঠিক আছে, সেই এজটা আমরা এখানে চুজ করে দিতে পারবো। আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেমোগ্রাফিক যাচ্ছি, আমরা লোকেশন চুজ করতে করতে লোকেশন থেকে আমরা কোথায় গেলাম, আমরা হচ্ছে তার এজে গেলাম, আমরা আরো টু বি এক্সাক্টে যাবো, আস্তে আস্তে আমরা আরো এক্সাক্টে যাচ্ছি। আচ্ছা এবার কি হচ্ছে, এখানে আসার পর আমি মিনিমাম এজ দিয়ে দিলাম 28 থাকে, ঠিক আছে। আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্ট মনে করেন সাপোজ একটা ক্রিকেট ব্যাট, ঠিক আছে, ধরে নেন, হ্যাঁ, তাহলে ক্রিকেট ব্যাট সাধারণত খেলে 18 বছর বয়স থেকে বা 25 বছর বয়সী, সাপোজ ধরেন 22 বছর বয়সী লোকজন, ঠিক আছে, ধরে নিলাম। আচ্ছা এবার কি হচ্ছে,
এরপরে দিচ্ছে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, কাস্টম অডিয়েন্সটা কথাটা এখানে আসছে যদিও, কাস্টম অডিয়েন্স দরকার নেই, থাকে এটা আমরা পরে বুঝাই দেবো না, কারণ কাস্টম অডিয়েন্স বলতে গেলে কাস্টম অডিয়েন্স আপনাকে বুঝাইতে হবে, কাস্টম অডিয়েন্স যখন বুঝাবো তখন এখানে এক্সক্লুড করে দেবো না। আচ্ছা, এখানে কি করতে পারছি আমরা, ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনি কোন ভাষাভাষী মানুষের কাছে এটাকে পৌঁছাতে চান, একটা এটা আপনারা চুজ করে দিতে পারেন। তবে এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু ফলো আপ রাখতে হয়। সাপোজ মনে করেন আপনি বাংলাদেশে একটা অ্যাড দিচ্ছেন, ঠিক আছে, এই অ্যাডটা হতে পারে যে আপনার ইংলিশ দেওয়ার ফলে, ইংলিশ এবং বাংলা দুইটাই দিলেন, দেওয়ার ফলে কি হচ্ছে আপনার সাপোজ রিচটা ভালো আসতেছে না, অনেক সময় এমনটা হয়, তখন কি করবেন, ল্যাঙ্গুয়েজটা দখলে ইংলিশ রেখে একবার বাংলাটা কেটে দিলেন, বা একবার বাংলা রেখে ইংলিশটা কেটে দিলেন, কোনটা রিচ ভালো হয় এটা এইভাবে কিন্তু চেঞ্জ করে দেখতে হয়, ঠিক আছে। তো এই জিনিসটা করে দেখবেন, যদি কোন সময় মনে হয় যেটা কম আসতেছে, তাহলে এই ল্যাঙ্গুয়েজ চুজের মাধ্যমে অনেক অডিয়েন্স সবসময় কমে বেশি হয়ে যায়, রিচটা করে যায় আর কি। আচ্ছা, এখানে মজার বিষয় দেখেন, এখানে যে বিষয়টা বলছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই জিনিসটা মেইন পার্থক্য আমাদের অরিজিনাল অডিয়েন্সের মধ্যে, হ্যাঁ, এই জিনিসটা মেইন পার্থক্য, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অডিয়েন্স কি বলতেছে যে আওয়ার এআই মানে কি, ফেসবুক, এআই মানে ফেসবুক, এআই মানে কি, ঠিক আছে। কি বলতেছে যে আওয়ার এআই ফাইন্ডস অডিয়েন্স ফর ইওর অ্যাডস, মানে ফেসবুকের নিজস্ব যে এআই আছে সে কি করবে, ফাইন্ড করে দিবে আপনার অডিয়েন্সকে, ঠিক আছে, সে এটা হেল্প করবে, সে কিন্তু এক্সট্রা আপনার কাছে কি বলে চার্জ নিচ্ছে না, আপনার কাছে এক্সট্রা কোনো চার্জ নেবে, তবে ভবিষ্যতে নেবে। যখন সে দেখবে যে এই এআই দিয়ে খুব ভালো পারফরমেন্স আসতেছে, তখন সে একটা সময় আপনার উপর চার্জ দিয়ে দেবে, মানে কি বলে ডলার চার্জ করবে, যেটা এই আগে করতো গুগল করতো। আপনারা আগে খেয়াল করছেন কিনা, গুগলের ফটোস ছিল বা গুগলের যে ক্লাউড নেটওয়ার্ক ছিল, এগুলো সম্পূর্ণ ফ্রি ছিল, আগে সম্পূর্ণ ফ্রি ছিল, কিন্তু এখন কিন্তু দেয় মাত্র 15 GB। কারণ যখন দেখতেছে সম্পূর্ণ ফ্রি যখন দিচ্ছে, মানুষ এটা খুব বেশি ইউটিলাইজ করছে, ব্যবহার করছে এবং ভালো বেনিফিট পাচ্ছে, তখন মেইনলি কি করছে, একটা চার্জ অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, তো যাক, এর কথা বলছে যে আওয়ার এআই ফাইন্ডস অডিয়েন্স ফর ইউর অ্যাডস, ঠিক আছে, আপনার অ্যাডের জন্য আমাদের এআই অডিয়েন্স খুঁজে দিবে। ইফ ইউ অ্যাড অ্যান অডিয়েন্স সাজেশন ইউ উইল গাইড আওয়ার এআই টুয়ার্ডস পিপল ইউ থিংক আর লাইকলি টু রেসপন্ড। এখানে বিষয়টা বলা হচ্ছে কি যে ইফ ইউ অ্যাড অ্যান অডিয়েন্স সাজেশন বলতে বোঝাচ্ছে যখন আপনি অ্যাডটাকে রান করবেন, করার পর যখন আপনার কাছে কিছু ডেটা আসবে, তখন ফেসবুক তার অ্যালগরিদম দিয়ে সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে তখন সে তার বুদ্ধিমত্তা অনুযায়ী অন্যজনের কাছে পাঠাবে। আপনার ফার্স্ট অফ অল আপনাকে অ্যাডটাকে যেতে হবে, আগে আপনার ডাটাটাকে কিছু ডাটাকে আসতে হবে, যখন কিছু ডাটা আসবে তখন এআইটা খুব ভালো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে অ্যাবাউট অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স লেখা আছে, এর ভিতরে গিয়ে আরো এই ডিটেইলস লেখা আরো পড়া যাবে আর কি। হ্যাঁ, এই ধরনের নীল কালারের যে লেখাগুলো দেখবেন বুঝবেন এগুলো সব হাইপারলিংক করা আছে। হ্যাঁ, হাইপারলিংক কি, হাইপারলিংক জানা আছে সবার? লিংক করার পরে এখানে আরেকটা পেজে নিয়ে যাবেন, হ্যাঁ, আরেকটা পেজে নিয়ে যাবেন। আচ্ছা, এখানেও দেখেন, এখানেও কাস্টম অডিয়েন্স আছে, ঠিক আছে। এটা প্রথমে যে কাস্টম অডিয়েন্সটা বলছিল এটা এক্সক্লুড, কাদেরকে আপনি বাদ দিতে চান। কাস্টম অডিয়েন্স তো জানেনই না, কাস্টম অডিয়েন্স কি জিনিস মিনিমাম তো জানেন। কাস্টম অডিয়েন্স আমরা যাবো, কিছু কাস্টম অডিয়েন্স বলতে বোঝাচ্ছে কিছু আপনি শর্ত সাপেক্ষে কিছু আপনি অডিয়েন্স বানালেন, ঠিক আছে। শর্ত সাপেক্ষে কিরকম, শর্ত সাপেক্ষে হচ্ছে মনে করেন আপনি এক ধরনের অডিয়েন্স বানাচ্ছেন, তারা হচ্ছে কারা, যারা আপনার এই রুমে আসে, ঠিক আছে, আপনার রুমে আসে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আপনার আগে এখানে ডেটা আসতে হবে। তার মানে কাস্টম অডিয়েন্স কারা, কাস্টম অডিয়েন্স মূলত তারা যারা আগে অলরেডি আপনাদের আসছে কিনা, বিষয়টা বোঝার চেষ্টা করুন। সেই অডিয়েন্স হচ্ছে তারা যারা এখনো কোনো প্রবেশই করে নাই, আপনার রুমে আসেই নাই, আদৌ কখনো আসে নাই। আর কাস্টম অডিয়েন্স কারা, কাস্টম অডিয়েন্স আপনি ফেসবুকে বলতে পারবেন যে আমার রুমে মিনিমাম এসে 10 মিনিট 5 মিনিট 1 ঘন্টা থেকে গেছে, তাদেরকে আপনি তাদের ডেটাগুলো আমাকে দেন। তার মানে কি, তাদেরকে আগে আসতে তো হবে, না আসলে আপনি কাস্টম অডিয়েন্স বানাবেন কিভাবে, ঠিক আছে না? তো এই কাস্টম অডিয়েন্স আমরা কাজ করবো, আগে আমার সেভ অডিয়েন্স যখন আমাদের ডেটা আসবে তখন আমরা কাস্টম অডিয়েন্স দিয়ে কাজ করবো। এদেরকে আমরা চাইলে এক্সক্লুড করে দিতে পারবো, ইনক্লুড মানে ইনক্লুড করতে পারবো, আবার চাইলে এক্সক্লুড মানে বাদও দিতে পারবো। আপনাকে একটা উদাহরণ দেখা দিই এখানে। হ্যাঁ, এখানে যাবো, সাপোজ মনে করেন আপনি যদি ইনক্লুড করেন, সরি এই যে অডিয়েন্স নামই তো দিনি, হ্যাঁ কি জানি বলছিলাম, ক্রিকেট ব্যাট না, সিকিউরিটি সাপোজ দিলাম ক্রিকেট ব্যাট, এখানে দিলাম হচ্ছে আপার স্কেলে মনে করেন বিক্রি হচ্ছে। হ্যাঁ, আপার স্কেল মনে করেন আজকে ডেট দিলাম, সাপোজ আজকে ডেট কত, 10 তারিখ।
আচ্ছা এই যে এখানে কি বলছে প্রথমে এক্সক্লুড লেখাটা দেখেন আমার এখানে দুইটা কাস্টমার অডিয়েন্স দেওয়া আছে ঠিক আছে এই কাস্টমার অডিয়েন্স কি বলা আছে ওয়েবসাইট ভিজিটর একটা কাস্টমার অডিয়েন্স আমি তৈরি করছি তারা কারা যারা আমার ওয়েবসাইটে কি করে ভিজিট করে ঠিক আছে তার মানে কি আগে তো ওয়েবসাইটে লোক আসতে হবে তাই না আচ্ছা তা আমি কি করলাম ওয়েবসাইট ভিজিটরকে দিলাম এরা কি হবে বাদ এক্সক্লুড মানে আমার ওয়েবসাইটে যারা আসে তাদের কাছে তুমি কি অ্যাড দিও না এটা আমি বুঝাইলাম ঠিক আছে এইবার এই যে এই জিনিসটা খুব বাজে লাগে আমার কাছে ঠিক আছে ঠিক আছে এবারে ইনক্লুড আমি কি করলাম এবার দিলাম এঙ্গেজ এন্ড ভিজিট ইনক্লুডে কি দিলাম এঙ্গেজ এন্ড ভিজিট আরে ভাই স্যার এঙ্গেজ এন্ড ভিজিট তাহলে বিষয়টা কি দাঁড়ালো এখান থেকে যে এক্সক্লুড মানে হচ্ছে যারা আমার ওয়েবসাইটে এসে ভিজিট করে তাদের কাছে ভাই তুমি অ্যাড দিও না তাদের কাছে অ্যাড দিও যারা হচ্ছে আমার ওয়েবসাইটে এসে এঙ্গেজ করে এবং ভিজিট করে ঠিক আছে ও সরি এটা পেজ ছিল এটা ওয়েবসাইট ছিল না পেজ ছিল পেজ আমার পেজে এটা হচ্ছে ওয়েবসাইট ছিল এটা পেজ ছিল আমার ওয়েবসাইটে আমার পেজে এসে এঙ্গেজ হয় এবং ভিজিট করে তাদের কাছে তুমি একটা দিও ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে এই যে রেঞ্জ কত থেকে কত বছর বয়স পর্যন্ত হবে ঠিক আছে সাধারণত যারা ক্রিকেট ব্যাট কিনে টিনে তাদের বয়স ও উপরে 22 দিছি তো উপরে 22 দিছি যার কারণে এখানে 22 আসছে হ্যাঁ এই যে 22 দিছি আমি যদি এখানে 18 দিই তাহলে এখানে রেঞ্জ 18 থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমি তাহলে 18 থেকে করতে পারবো এই 18 থেকে মনে হয় সাধারণত এটা খেলাধুলা করে 30 না 25 27 পর্যন্ত মনে হয় 28 পর্যন্ত দিলাম ঠিক আছে আচ্ছা জেন্ডার সাথে ক্রিকেট কারা খেলে ওমেনরা কম খেলে হ্যাঁ মেনরা বেশি খেলে দিলাম মেন দিলাম আচ্ছা এইবারে বলতেছে ডিটেইলস টার্গেটিং এর মধ্যে দেখেন তিনটা অপশন আছে কি বলতেছে একটা আছে ডেমোগ্রাফিক একটা আছে ইন্টারেস্ট আর একটা আছে বিহেভিয়ার ঠিক আছে অ্যাট ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অর বিহেভিয়ার তিনটা জিনিসের মধ্যে আসলে পার্থক্যটা কি তিনটা জিনিস কি ডেমোগ্রাফিক বলতে বোঝায় কি আসলে বেসিক্যালি যে একটা অবস্থানে থাকে সে যে কোনো অবস্থানে থেকে যেমন পেশা আমার পেশা হচ্ছে মনে করেন আমি মুন্সিগঞ্জে থাকি মুন্সিগঞ্জে আমি জব করি এটা হচ্ছে আমার ডেমোগ্রাফিক অবস্থান তার মানে আমার পেশার জন্য আমাকে কোথায় যেতে হয় মুন্সিগঞ্জে যেতে হয় এটা হচ্ছে ডেমোগ্রাফিক অবস্থান আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারেস্ট মানে কি ইন্টারেস্ট আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন আপনি ফোন ঘাটতেছেন আপনি কি করছেন সাপোজ হচ্ছে বাংলাদেশে কোনো নায়ক সাকিব খানকে আপনি লাইক দিচ্ছেন এটা কি আপনার ইন্টারেস্ট ফেসবুক কি জানবে যে আপনার বাংলাদেশি অ্যাক্টরের উপর আপনার একটা ইয়ে আছে পছন্দ আছে ঠিক আছে বা আপনার আরো কি অ্যাক্টর আছে আর দুইটা অ্যাক্টর বলেন এই দুইটা অ্যাক্টর কি করছেন আপনি লাইক করতেছেন ঠিক আছে তখন বুঝবে যে আপনার এই অ্যাক্টরের প্রতি বা সিনেমার প্রতি বা নাটকের প্রতি আপনার একটা আগ্রহ আছে ইন্টারেস্ট আছে তখন কি করবে তখন এই অ্যালগরিদম গুলা কি করবে তখন সে যে মার্কেটার আছে যেমন আমি একটা মুভি রিলিজ করতে যাচ্ছি ঠিক আছে তখন সে কি করবে ফেসবুক আমার কাছে ডেটাগুলো দিবে যদি আমি চাই ফেসবুক যদি চাই যে আমাকে ভাই এই ডেটাগুলো দেন যে কার মুভির প্রতি ইন্টারেস্ট আছে ফেসবুক তখন আমাকে ডেটাগুলো দিবে আমাকে জাস্ট ওই ডেটাগুলো তার কাছে কি করতে হবে ওই ডেটা হচ্ছে তার কাছে পাঠিয়ে দিতে হবে এই দিলাম ঠিক আছে তার কাছে পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে কি ইন্টারেস্ট আচ্ছা বিহেভিয়ার আর হচ্ছে বিহেভিয়ার হচ্ছে যেটা তার নিত্য দৈনন্দিন বিহেভিয়ার কিরকম সেটা লম্বা সময় ধরেন যে বিহেভিয়ার বলতে হচ্ছে যে সে যখন কোনো ওয়েবসাইটে যায় একটা লোক আছে না যে তারা কি করে একটা ওয়েবসাইটে যায় গিয়ে হচ্ছে ইয়া দেখে কি বলে সবচেয়ে সস্তা পণ্যগুলো দেখে হ্যাঁ যেটা দাম সবচেয়ে কম 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা এই পণ্যগুলো সে বেশি পছন্দ করে আবার কিছু লোক আছে যারা হয়তো ওয়েবসাইটে কম আসে কিন্তু যখন আসে তখন 10,000 15,000 20,000 টাকা পণ্য কিনে ফেলে এটা কি তার একটা বিহেভিয়ার না এটা তার বিহেভিয়ার তো এই যে বিহেভিয়ার আপনি চাই বিহেভিয়ার অনুযায়ী তাকে ট্র্যাক করতে পারবেন ঠিক আছে তো এখানে মূলত তিনটা ইয়া দেওয়া আছে আচ্ছা আমরা তাহলে এবারে এই জায়গাটাতে আসার পর কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় ঠিক আছে এখানে দেখেন একটা কথা বলা আছে যে ইনক্লুড পিপল হু ম্যাচ ঠিক আছে এখানে আমি যেই সকল ডেটাগুলো দিব তাদেরকে ইনক্লুড করে দিবে ঠিক আছে যেমন মনে করেন ক্রিকেট খেলা আমি যদি ক্রিকেট ব্যাট দিচ্ছি তার মানে কি যার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট আছে তাই না দেখেন লেখা কোথা থেকে এই যে দেখেন এখানে কি লেখা দিচ্ছে দেখেন ক্রিকেট প্রথমে ক্রিকেট আসছে না তারপরে কি বলছে ইন্টারেস্ট ঠিক আছে প্রথমে সাইজ দিছে সাইজটা দিয়ে বোঝাচ্ছে যে আনুমানিক এতগুলো লোক ক্রিকেটকে পছন্দ করে এতগুলো লোক কি ক্রিকেটকে পছন্দ করে এরপর বলছে
এটা কি, এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট বেসিস, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট ক্যাটাগরি। তাদের ইন্টারেস্ট আছে কিসের উপরে? ক্রিকেটের উপরে, ঠিক আছে। এটা কিন্তু তাদের বিহেভিয়ার না, এটা তাদের ইন্টারেস্ট। আচ্ছা, তো এটা ঠিক আছে, আপনি চাইলে এবারে একে চুজ করে দিতে পারেন। আচ্ছা, তাহলে কি হলো, যারা ভাই ক্রিকেটকে পছন্দ করে, স্পোর্টসকে পছন্দ করে, তাদের কাছে আপনার এই একটা পৌঁছে যাবে। সে কোনো সময় কোনোভাবে কোনো এক সময় হয়তো সে কোনো ক্রিকেটের পেজকে সে লাইক দিয়েছিল বা ক্রিকেটের কোনো ইভেন্টকে সে লাইক দিয়েছিল, তার কাছে একটা চলে যাবে, পৌঁছে যাবে। আচ্ছা, এরপর মনে করেন যেহেতু সে ব্যাট পছন্দ করে, আমি দিলাম, আমি ক্রিকেট ব্যাট দিতে যাচ্ছি, দেখা। আচ্ছা, এই জায়গায় একটু লেখাগুলো অনেক সময় কি হবে দেখা যাবে না, এই দেখলেন না লেখাটা বোঝা যাচ্ছিল না, একটু ইয়া করে ওয়েব পেজগুলোকে একটু বড় ছোট করে নেবেন, তাহলে লেখাগুলো চলে আসবে। ক্রিকেট ব্যাট, ঠিক আছে, তাহলে আমি কি বুঝাইলাম? ক্রিকেট ব্যাটে কারণ যদি ইন্টারেস্ট থাকে, আমি যদি ব্যাট সেল করতে যাচ্ছি, আমার প্রোডাক্ট ব্যাটকে আমি সেল করতে যাচ্ছি, ক্রিকেট ব্যাটকে, তাহলে ক্রিকেট ব্যাটকে হিসেবে এত পরিমাণ অডিয়েন্স অলরেডি আছে, এদের কাছে কি হবে, এই একটা পৌঁছে যাবে। আচ্ছা, এইভাবে আমরা চাইলে আরো ইন্টারেস্ট অনেক কিছু দিতে পারি, ঠিক আছে, আর অত কিছু যাচ্ছে না। আচ্ছা, এবার হচ্ছে ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্স বলতে বোঝাচ্ছে যে মনে করেন সাপোজ আপনি যেখানে ইন্টারেস্ট দিলেন, কি ইন্টারেস্ট দিলেন, যে আপনি ক্রিকেট ইন্টারেস্ট দিচ্ছেন, তাই না? এখন হইতে পারে যে এই ক্রিকেট ইন্টারেস্ট দেওয়ার পর এই একটা সাপোজ মনে করেন যে ব্যাডমিন্টন খেলে, সাপোজ যে ব্যাডমিন্টন খেলে, তার কাছে পৌঁছে দিতে পারে। আপনি চাচ্ছেন না যে ব্যাডমিন্টন যে খেলে তার কাছে পৌঁছান, আপনি চাচ্ছেন এটা বাদ যায়, এটা যেন না যায়, ঠিক আছে। তাহলে আপনি এখানে চাইলে অডিয়েন্সকে আপনি ন্যারো করে দিতে পারেন। ও আচ্ছা, সরি ভুল বললাম, সরি, এটা মাস্ট অলসো মাস্ট, আচ্ছা এটা ভুল হয়েছে, সরি। এখানে ন্যারো অডিয়েন্স বলতে বোঝাচ্ছে যে এখানে দেখেন আপনি যে অডিয়েন্স গুলা দিচ্ছেন, অর্থাৎ দুইটা ইন্টারেস্ট দিচ্ছেন না, একটা ক্রিকেট আর ক্রিকেট ব্যাট। এখন আপনি চাচ্ছেন যে আপনি তো অনেক দিতে পারেন, 10টা 15টা 20টা, আপনি চাইলে অনেকগুলো দিতে পারবেন ইচ্ছা মতো, কোনো এর মধ্যে কোনো লিমিটেশন নাই। আর আপনি চাচ্ছেন এই দুইটার মধ্যে মিনিমাম অবশ্যই যেন ক্রিকেট স্পোর্টস এর প্রতি ইন্টারেস্ট আছে, তার কাছে যেন মিনিমাম হলেও যায়। মানে মনে করেন আপনি দুইটা ক্যাটাগরি দিয়েছেন, দুইটা অনুযায়ী আপনার অডিয়েন্স হয়ে গেল 10 জন, ঠিক আছে। আপনি তখন ফেসবুকে বলে দিতে পারবেন যে এই 10 জনের মধ্যে আর যাই হোক ভাই ক্রিকেট স্পোর্টস এর প্রতি যেন অবশ্যই ইন্টারেস্ট থাকে এমন লোকের কাছে কেন জানেন না। 10 জনের মধ্যে কি হলো, তখন 3 জন হয়ে গেল। এরা মানে 10 জন তো পছন্দ করে, কিন্তু 3 জন সবচেয়ে বেশি পছন্দ করে, ঠিক আছে। 3 জন অবশ্যই পছন্দ করে, এই 3 জনের কাছে অ্যাড ডেফিনেটলি যাবে। বিষয়টা বুঝাতে পারছি? আরো ক্লিয়ার করতে হবে। মনে করেন আপনার 10 জন লোক আছে, যেমন মনে করেন আপনারা এখানে আছেন, সবাই আছেন, ঠিক আছে। এখন মনে করেন আপনারা মহিলারা হচ্ছে অনেক সময় কি করেন, আপনারা ড্রেস পছন্দ করেন, ঠিক আছে। মনে করেন ড্রেসে কি নাম হচ্ছে একটা সালোয়ার থাকে, 3 পিস শাড়ি, আর মনে করেন বোরকা, ঠিক আছে। এখন আপনারা এখানে যেতগুলো লোক আছেন, কেউ শাড়ি পছন্দ করেন, কেউ বোরকা পছন্দ করেন, আবার কেউ ইয়াও পছন্দ করেন, 3 পিস পছন্দ করেন, সবকিছু মিলাই জেলায় আছে, ঠিক আছে। ইনি হয়তো 2টা পছন্দ করে, ঠিক আছে, শাড়ি আর বোরকা পছন্দ করে, ঠিক আছে। ইনি হচ্ছে শাড়ি আর 3 পিস পছন্দ করে, ঠিক আছে। তাহলে ইনি হচ্ছে শাড়ি আর বোরকা পছন্দ, এই 15 জন হচ্ছে শাড়ি আর বোরকা পছন্দ করে। তাহলে কি হলো, এই 3 জনের মধ্যে বোরখাটা কমন হলো না? আপনি চাচ্ছেন যে ডেফিনেটলি বোরখা পছন্দ করে তার কাছে যেন অবশ্যই যায়, তাহলে কি হবে, উনি বাদ করে যাবে, উনি বাদ করে যাবে না। আর ওনার তো বোরখাটা খুব বেশি পছন্দ না, বোরখাটা ক্যাটাগরিতে দেয় না, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি এই 2 জনের কাছে যেন অবশ্যই যায়। এই জন্য বলা হচ্ছে মাস্ট, এখানে দেখেন কথাটা বলা হচ্ছে মাস্ট। তাহলে এখানে কি করবেন, এখানে আসার ন্যারো অডিয়েন্স আসার পর আপনি ক্রিকেট স্পোর্টসটাকে আপনি চুজ করে দেন, এর লেখা আছে মাস্ট অলসো ম্যাচ, অবশ্যই যেন এটা ম্যাচ করে, অবশ্যই। তাহলে কোনটা যেন ম্যাচ করে, ক্রিকেট স্পোর্টস, এইটা যেন অবশ্যই আমার এই অডিয়েন্সের মধ্যে থাকে, এই লোকদের কাছে তুমি পাঠাইও, এই যে ক্রিকেট স্পোর্টস। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, বিষয়টা দাঁড়ালো যে ক্রিকেট এবং ক্রিকেট স্পোর্টস এবং ক্রিকেট ব্যাটকে পছন্দ করে যারা, তাদের কাছে পাঠাবে, ঠিক আছে। কিন্তু ক্রিকেট স্পোর্টস কে অবশ্যই পছন্দ করে, ক্রিকেট স্পোর্টস কে পছন্দ করে, ডেফিনেটলি পছন্দ করে, তাদের কাছে অবশ্যই পাঠাবেন, তারা যেন কোনোভাবে মিস না হয়, ঠিক আছে। মানে খাবে তো খাবে, খাক, কিন্তু এই ক্রিকেট স্পোর্টস যে বেশি পছন্দ তার কাছে বেশি যায়, বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পুরোটা একটু স্ক্রল করে একটু বোঝার চেষ্টা করি। আমাদের কি হলো, আমরা ক্রিকেট ব্যাটকে আমরা করতে চাচ্ছি, অডিয়েন্স হিসেবে ক্রিকেট ব্যাটকে আমরা সেল করতে চাচ্ছি। তাহলে প্রথমে কি আমরা লোকেশন দিলাম ঢাকা ডিভিশন,
আমাদের লোকেশন কি হলো ঢাকা ডিভিশন এবং কুমিল্লা ডিভিশন, কুমিল্লা ক্যান্টনমেন্ট, এবং আমরা চাচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা ইউনিভার্সিটি এটা বাদ যায়। আচ্ছা, তারপর আমাদের ক্রাইটেরিয়া কি? আমাদের ক্রাইটেরিয়া তাদের বয়স মিনিমাম কত হবে? 18 হবে। তারপর হচ্ছে তাদের আমরা আরেকটা ইয়া দিচ্ছি যে আমাদের ওয়েবসাইটে সাধারণত যারা আসে তাদের কাছে অ্যাড পাঠানো দরকার নেই, ঠিক আছে। তারপর কি হচ্ছে আমরা চাচ্ছি যে বাংলা এবং ইংলিশ ভাষাভাষী মানুষের কাছে যেন একটা পৌঁছায়। আচ্ছা, তারপর কি বলতেছি এঙ্গেজ, যারা আমার পেজে মূলত যারা এঙ্গেজ হয় বা ভিজিট করে তাদের কাছে যেন অবশ্যই যায়। এটা আছে কি ইনক্লুড, আর উপরটা গেছে কি এক্সক্লুড, তার জন্য বাদ হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আসতেছে এজ, কত এজের মধ্যে? আমি চাচ্ছি 18 থেকে 28 এই এজের মধ্যে হোক। জেন্ডার কি মেন, ঠিক আছে। আর কি হচ্ছে এরপর আমি ইন্টারেস্ট দিলাম। ইন্টারেস্ট কি দিলাম? যারা ক্রিকেটকে পছন্দ করে, ভালোবাসে, কোন এক সময় লাইক দিছে, কোন এক সময় শেয়ার করছে, কোন এক সময় মানে কমেন্টস করছে, এই সকল জনতার কাছে পৌঁছাক। এবং ক্রিকেট ব্যাটকে তারা কি করে, তারা ক্রিকেট ব্যাটকে কিনে বা ক্রিকেট ব্যাটের প্রতি আগ্রহ আছে তাদের কাছে যেন যায়। কিন্তু মাস্ট অলসো ম্যাচ বলতে কি বোঝাচ্ছে যে অবশ্যই যেন ক্রিকেট স্পোর্টস কে পছন্দ করে তারা যেন কোনোভাবে বাদ না যায়, ঠিক আছে। এই আর কি, এটা দিয়ে আমি এখন যদি সেভ অডিয়েন্স দিয়ে দিই তাহলে কি হবে? সেভ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা সেভ করি, হ্যাঁ। তারপর আমি অরিজিনাল অডিয়েন্সে যাচ্ছি, এই সেভ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ভিতরে যাই, আরেকবার আমরা ইয়াটা একটু যাই। এবার আমরা এটাকে আমরা ইয়া করে দেখি। এটাতে না, এটা তার ইয়া করা যাবে না। এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, আমরা যখন অরিজিনাল অডিয়েন্স যাচ্ছি তখন মূলত কি হচ্ছে, অরিজিনাল অডিয়েন্স এবং অ্যাডভান্টেজ, যে অডিয়েন্স এই দুটোর মধ্যে মেইনলি পার্থক্য কিন্তু খালি এই জায়গাতেই, যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আপনি যখন ন্যারো ইয়াতে যাবেন, সরি অরিজিনালে যাবেন, এখানে কোনো অ্যাডভান্টেজ অপশন আছে না, ওই অ্যাডভান্টেজ অপশনটাকে দেখে নাই, ঠিক আছে। কিন্তু এই অপশনটা আপনি আবার এই যে যখন অ্যাডভান্টেজে যাবেন তখন এই নিজস্ব এআই ফিচারটা আপনি পেয়ে যাবেন। এই যে অ্যাডভান্টেজ এআই ফিচার, এই যে মেইনলি পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য একই কথা। তবে একটু যে এআইটা ব্যবহার করলে একটু ফ্যাসিলিটিস আছে। আপনার ওই ফেসবুকটা নিজস্ব মানে কি বলে তার নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগায় সে হচ্ছে ইয়া করবে, অরিজিনাল দরকার নেই, এই ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমাদের একটা অডিয়েন্স এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কথা বলবো, হ্যাঁ ন্যারো অডিয়েন্স বলছেন না, মানে হচ্ছে যারা বেশি ইন্টারেস্ট ওদের কাছে মাস্টার চাইতে হবে, মানে কি ওদের কাছে যাবে, বাকি যারা একটু ইন্টারেস্ট কম ওদের কাছে যাবে, ওদের কাছে যাবে। এরা কোন ভাবে বাদ যাবে? ওদের কাছে থাকতে হবে বাধ্যতামূলক, হ্যাঁ ওদের কাছে বাধ্যতামূলক। যেমন মনে করো যে মসজিদে জিলাপি দেয় না, মসজিদে সব জিলাপি দেয়, তার সময় কি বলে না যে ভাই সবার মধ্যে জিলাপি দাও, কিন্তু তারা মুরব্বী কোন ভাবে বাদ না, ঠিক আছে, বাচ্চারা মুরব্বী যেন কোনোভাবে বাদ না যায়। তাহলে কি হবে? মুরব্বীকে বেছে বেছে দিবে, আগে মুরব্বী দিই, তারপরে হচ্ছে বাচ্চা কাছে দিই, ঠিক আছে। আচ্ছা, এবারে বিষয়টা হচ্ছে, আচ্ছা এবারে প্রসঙ্গে আসি, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমার নামাজের সময় হয়ে গেছে, সময় কিভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এইদিকে আসো, এইদিকে সবাই এদিকে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে টপিকসটা নিয়ে একটা কথা বলবো সেটাকে বলা হচ্ছে বায়ার পার্সোনা। বায়ার পার্সোনা নামে একটা ইয়ে আছে। বায়ার পার্সোনা মূলত কি জিনিস? বায়ার পার্সোনা বলতে বুঝে খুব সিম্পল। বায়ার পার্সোনা হচ্ছে, সাপোজ আপনি যখন কোনো প্রোডাক্টকে লঞ্চ করতে যাবেন, কোনো প্রোডাক্টের ক্যাম্পেইন দিয়ে যাবেন, মনে করেন সাপোজ আপনি এটা আইফোন 15 প্রো ম্যাক্স, ঠিক আছে, আইফোন 15 প্রো ম্যাক্স যখন আপনি সেল করতে যাবেন, প্রথমে যখন সেলের অপশন আসবে তখন প্রথমে আপনার মাথায় কি আসবে? প্রোডাক্ট আসার পরে কিন্তু আপনার মাথায় আসবে এটা কাদের জন্য, তাই না? আপনার মাথায় অডিয়েন্স আসবে না, কাদের জন্য বলতে জিনিসটা। এই যে কাদের জন্য, তাদের একটা বৈশিষ্ট্য আছে না, তাদের বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য? আইফোন 15 প্রো ম্যাক্স কিনবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের অনেক টাকা থাকে, ঠিক অনেক ধনী। তারপর তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বসবাস করবে বুঝছেন। তাদের আরো একটা বৈশিষ্ট্য কি? তাদের বয়স দেখা যাচ্ছে মিনিমাম 18, 19, 20 বা 22 এরকম কিবোর্ডি ছেলে পেলে, ঠিক আছে, এরা হবে। তারপরে তাদের আরো বৈশিষ্ট্য কি? তার খুব দামি দামি স্কুলে পড়বে, এগুলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য, তাদের বাবা মার হচ্ছে স্যালারি আর্নিং বেশি থাকবে, এটা একটা বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোকে আসলে বলা হয় বায়ার পার্সোনা, ঠিক আছে। আমরা এই জিনিসটা যখন আমরা কোনো ক্লায়েন্টের কাছে আমরা কাজ করবো, তখন ক্লায়েন্ট গুলো সাধারণত এই ধরনের বায়ার পার্সোনা গুলো আমাদেরকে দিয়ে থাকে।
তাহলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে সার্চ করবেন সেটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার এই প্রোডাক্টটা মূলত কাদের জন্য, কোন বয়সের জন্য, এটা কারা বেশি পছন্দ করে, এটা আপনাকে জেনে নিতে হবে তাদের কাছ থেকে। জেনে নিয়ে তখন আপনাকে কিন্তু ওই অনুযায়ী অডিয়েন্স চুজ করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখন বর্তমানে খুবই ইজি, এটা আপনারা হচ্ছে নর্মালি ইয়াতে করতে পারবেন। এখন আমাদের কাছে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি এই ক্ষেত্রে খুব খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে বলতে গেলে। এর অল্টারনেটিভ এখন বলতে গেলে নাই বললেই চলে। যেমন দেখেন এই যে এখানে নোটে এটা দেওয়া আছে, হ্যাঁ নোটে দেওয়া আছে যে আপনারা যখন সাপোজ বায়ো পার্সোনা করবেন, বায়ো পার্সোনা করার ক্ষেত্রে আপনি যখন এই চ্যাট জিপিটিকে লিখে দিবেন, ঠিক আছে, চ্যাট জিপিটিকে যদি আপনি লিখে দেন যে আমার হচ্ছে এই যে মিনা বাজার লেখা আছে কি মিনা বাজার, ঠিক আছে, আমি মিনা বাজার আসলে এই ক্লায়েন্ট গুলা কারা এটা আমি জানি না, এদের বায়ার পার্সোনা বা এদের হচ্ছে বৈশিষ্ট্যগুলা কি এটা আমি জানি না, এই বৈশিষ্ট্যগুলো তুমি আমাকে দাও। যখন আপনি বলবেন তখন দেখবেন যে এরকম চ্যাট জিপিটি আপনাকে এই পুরো সব দিবে। হ্যাঁ কি দেখা আছে দেখেন, যারা সাধারণত কি আমি কি বলছি মিনা বাজার, তাই না, ওরা বলছে কি বায়ার পার্সন বিজি প্রফেশনাল। মিনা বাজারে কারা যাবে, যারা বিজি প্রফেশনাল, কারণ ওই বাজারে হাটে ঘাটে ঘুরে 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 তার কিনা পয়সা নেই, টাইম নেই, তারা কি করবে মিনা বাজারে যাবে। ঠিক আছে, তো বলে দিচ্ছে বায়ার পার্সন তারা কারা বিজি প্রফেশনাল। ঠিক আছে, তারপর তাদের এজ কত হবে, এই যে একজন নাম দিয়ে দিচ্ছে আর কি আরিফ রহমান, এটা আজকে চ্যাট জিপিটি নিজে থেকে দিয়ে দিচ্ছে। এজ তাদের কত হবে 32। তাদের প্রফেশন সাধারণত কি হবে এই ব্যাংক ট্যাঙ্ক রিলেটেড মানে অফিস কর্পোরেট লেভেলে জব করে। লোকেশন কি হবে ঢাকা সিটি। তাদের ইনকাম লেভেল গুলো সাধারণত 40,000 টু 77,000। সবাই সুপার সবাই জানা মিনা সুপার শপ না, সুপার শপ কিন্তু সবাই জানা। তো তাদের ইনকাম লেভেল কি হবে 40,000 টু 70,000 মার্ক। ঠিক আছে, তারপর তাদের বিহেভিয়ার এন্ড প্রেফারেন্স, তারা কি হয় হ্যাজ এ বিজি ওয়ার্ক শিডিউল লিমিটেড টাইম, তাদের অনেক বিজি শিডিউল থাকে, তাদের টাইম কম থাকে, তারা এই গ্রোসারি ট্রেডিশনাল গ্রোসারি শপে তারা যাইতে পারে না, এই হচ্ছে তাদের বিহেভিয়ার। ঠিক আছে, তারপর এইগুলো দেখে এখন মেইন যে পয়েন্টে আসি আগে আমরা, এগুলো দেখে আমরা কি করবো মূলত, এগুলো দেখে যখন আমরা এই যে এখানে আমরা ইয়া উল্লেখ করলাম না, এই যে এখানে আমরা যে ইয়া করলাম, এই যে আমরা যে এখানে ইয়া করলাম, হ্যাঁ আমরা যে অডিয়েন্স তৈরি করলাম, এই অডিয়েন্সের সামনে ইন্টারেস্ট গুলো দিলাম না, এই ইন্টারেস্ট গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই ইন্টারেস্ট গুলো কি আরে কই গেল রে ভাই, এই অডিয়েন্স গুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা কি কি দিতে পারেন তখন ওইখানে গিয়ে লিখবেন, কি লিখবেন যে যারা হচ্ছে কি এই যে দেখেন সব লেখা আছে, হ্যাঁ এগুলা দিয়ে আপনি সার্চ করবেন, কি সার্চ করবেন যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার। ঠিক আছে, এখানে যেমন আমি লিখলাম না, কি লিখলাম এটা আরেকটা, এখানে এসে কি লিখলাম ক্রিকেট স্পোর্টস, এখানে এসে আপনি কি লিখবেন ফ্রিল্যান্সার। কি রে ভাই ট্যাব কাজ করে না নাকি, এখানে সব কি লিখবেন, হয়তো আপনি দিলে ফিটনেস ট্রেনার, যারা ফিটনেস কে খুব বেশি পছন্দ করে তারা এই সুপার শপ গুলো সাধারণত আসে। ঠিক আছে, এগুলা দেখে দেখে আপনারা কি করলেন সুন্দর মতো করে এই ইন্টারেস্ট গুলো ওখানে বসাই দিয়ে সেই অনুযায়ী আপনারা অডিয়েন্স চুজ করে ফেলবেন, শেষ। এই হচ্ছে মেইন কাজ। ঠিক আছে, আমি বুঝাতে পারছি, এই হচ্ছে মূলত বায়ার পার্সোনা। এই অনুযায়ী সার্চ করবে আর কি। ঠিক আছে, এখানে কি সার্চ করা আছে, এখানে সার্চ করবে ব্যাংক অফিসার, ওই ইন্টারেস্ট ঘরে গিয়ে লাগবে ব্যাংক অফিসার। হ্যাঁ, তারপর লোকেশন কি দিবা, তাদের লোকেশন দিবা হচ্ছে কি ঢাকা সিটি। ঠিক আছে, তারপর হচ্ছে কি লাগছে ইনকাম লেভেল, তাদের ইনকাম লেভেল 40,000। এই জিনিসগুলো কিন্তু এখানে চুজ করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখানে চুজ করা যায়। এই যে ইনকাম, সাপোজ এই যে এখানে আমি দিলাম ইনকাম, সরি এই যে দেখো যাদের মান্থলি ইনকাম কি এই যেখানে দেখা আছে। ঠিক আছে, হ্যাঁ এই 25 থেকে 50 বা এই পার্সেন্ট দেওয়া আছে, এই অনুযায়ী অনেক সময় করা যায়। ঠিক আছে, হাউস হোল্ড এইগুলা দিয়ে ওই একটা করা, আরো অনেক কিছু আছে এখানে, কিভাবে কি জানি খুঁজে বার করতে হয়। স্যালারি দিলেও আসে অনেক সময়, স্যালারি, এই যে স্যালারি ইনকাম। ঠিক আছে, এগুলো অনেক রেকর্ড এখানে আছে। ঠিক আছে, এগুলা খুঁজে খুঁজে তাদেরকে হ্যাঁ রিসার্চ করে এগুলো খুঁজে খুঁজে দিতে পারবা। ঠিক আছে, তাদেরকে চুজ করে দিলে যাদের স্যালারি 40 থেকে 50,000। ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে চুজ করে দিলে তখন এই জিনিসটা একদম এক্সাক্ট টু বি এক্সাক্ট লোকজনের কাছে পৌঁছাবে। ঠিক আছে, এই হচ্ছে মেইনলি ব্যাপার। আচ্ছা, তা মোটামুটি আমি কি বুঝাতে পারছি আজকে অডিয়েন্সটা?
আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন বলো, আমাদের ক্লাস শেষ করতে হবে, সব একটা হয়ে যাচ্ছে আমাদের সময় আসছে। আজকে যে অডিয়েন্স গুলো নিয়ে কথা বললাম, সেভ অডিয়েন্স, বায়ার পার্সোনা, তারপর হচ্ছে বায়ার পার্সোনা কি বুঝাতে পারছি সবাইকে? বায়ার পার্সোনা দৃষ্টিকোণ এখানে সুন্দর মতো করে লেখা আছে। হ্যাঁ, বায়ার পার্সোনা বলতে কি বুঝাচ্ছে তাইলে? বায়ার পার্সোনা বলতে বুঝাচ্ছে অডিয়েন্সের বৈশিষ্ট্যগুলো, কোন বৈশিষ্ট্যের কারণে হচ্ছে বৈশিষ্ট্যের যে ক্রাইটেরিয়া গুলো, এগুলো হচ্ছে মেনলি বায়ার পার্সোনা। আচ্ছা, সিম্পল। এই যে যেমন এইগুলো আছে বায়ার পার্সোনা। বৈশিষ্ট্য কি? 18 থেকে 25। তার বৈশিষ্ট্য হচ্ছে সে ক্রিকেট খেলে। তারপর পছন্দের ব্যক্তিকে সাকিব আল হাসান, ঠিক আছে। পছন্দের চ্যানেল কি? স্পোর্টস চ্যানেল। পছন্দের পোশাক কি? জার্সি টি শার্ট। এটা হচ্ছে তার বায়ার পার্সোনা। বায়ার মানে দেখে নে, পার্সোনা মানে কি? তার বৈশিষ্ট্য। আচ্ছা, এই আর কি। আর যেন প্রশ্ন থাকলে প্রশ্ন হবে, প্রশ্ন উত্তর পর্ব 5 মিনিট। আর কোনো প্রশ্ন আছে কিনা?